জানুয়ারি মুসলমানরা তোমরা পালন করো না। আজকে অবাক লাগে, পহেলা জানুয়ারি হাজারদুয়ারিতে মুসলমানদের ছেলেরা ফিস্টির হাঁড়িতে মদের ফোয়ারা উড়োয়। শুধু মুর্শিদাবাদের নয়, গোটা রাজ্যের মুসলমানদের যুবকরা পহেলা জানুয়ারি ইহুদি আর নাসারাদের আপনার লয়। আপনি কি করবেন? আপনি মুহররমের দিনে খুশি মানান। আপনি কি করবেন? শবে বারাতের দিন আপনি খানা বানিয়ে খান, ভালো মন্দ খান, অসুবিধা কি আছে? আপনি ঈদের দিনে খুব মজা করুন। গোটা গ্রামের ছেলেরা যুবকরা চাঁদা দাও, গ্রামে বিরিয়ানি করব। ইমাম সাহেবকে বলবো মসজিদে একটু নসিহত করবে। এলাকার কোনো ভালো আলেমকে, মাদ্রাসা থেকে একবার চন্দ্রহাট থেকে একজন মাদ্রাসা শিক্ষককে ডেকে নিলাম, হুজুর আসুন দুটো হাদিস কোরআনের কথা শুনিয়ে যান। দোয়া করে নিয়ে গোটা গ্রামবাসী বিরিয়ানি খান। ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো, গুনাহ থেকে বাঁচবেন। পহেলা জানুয়ারি মুসলমানদের নয়। আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার যারা যুবক ভাই আছো তারা কান খুলে শুনবেন। যারা যুবক আছেন, যারা কলেজে পড়াশোনা করছেন, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, যারা শিক্ষিত আছেন, মাস্টার ডাক্তার আছেন, যারা বাবা মা আছেন, যাদের সন্তানরা কলেজে পড়াশোনা করে, আমি খবর পেয়েছি, আমার কাছে দলিল আছে, আমার কাছে প্রুফ আছে, এই মুর্শিদাবাদের শয়ে শয়ে যুবকরা সমকামিতায় লিপ্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে শিক্ষিতরা আমার কাছে প্রুফ আছে। আমি এটাও বলে দিলাম, আপনার বহরমপুরে মেডিকেলের ডাক্তারও জড়িত আছে সমকামিতায়, আমার কাছে প্রুফ আছে। আল্লাহ এদিকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, আমি এই জন্য সচেতন করতে চাইছি আমার ভাই, একটা যুবক যদি সমকামিতায় লিপ্ত হয় একটা গ্রামে, আল্লাহ তার গুনার কারণে গোটা গ্রামকে ধ্বংস করে দিবেন, গোটা কওমকে ধ্বংস করবেন, গোটা পরিবারকে তার ধ্বংস করে দিবে। সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা একটা নবীর কওমকে লুটির মতো পাল্টিয়েছেন লোহিত সাগরের ওপরে। সেখানে একটা পোকামাকড়ও জন্মায় না, সেই সাগরটার নাম দেওয়া হয়েছে মরা সাগর। এত অভিশপ্ত তারা আমার আল্লাহ নবী দ্রোহী করেছে, আল্লাহ দ্রোহী করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। আমার আল্লাহ কোরআনে এলান করলেন, খুব ভালো করে শুনবেন, নবীরা জান্নাতি আর মাসুম না মাসুম নয়। নবীরা জান্নাতি না জান্নাতি নয়, নবীরা পয়গম্বররা সব জান্নাতি। কিন্তু আমার আল্লাহ কোরআনে এলান করেছেন, হাজরাতে লুত নবীর বিবিকে আমি কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করব। সে নবী হওয়ার পরেও আটকাতে পারবে না নিজের বিবিকে। তার কারণ এই পাপ, সমকামিতায় লিপ্ত হওয়া। তারা খালি বলেছে আমরা বাপ দাদর কাল থেকে করে আসছি, জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ইহুদি আর নাসারাদের কালচার, এটা হচ্ছে বেঈমান আর কাফেরের কালচার। আমার মাথা ব্যথা কোনো ইহুদিকে নেই, নাসারাকে নিয়ে নেই, কোনো বেঈমান কাফেরকে নিয়ে নেই। আমার যুবক ভাইয়েরা, আমার মাথা ব্যথা আমার মুসলমান যুবক ভাইদিকে নিয়ে, তারা যেন তাদের জীবনকে নষ্ট না করে ফেলে। আমি প্রত্যেকটা মা বাবাকে বলে যাব, তোমরা তোমাদের ছেলের যে কলেজে পড়ে, যে মেয়ে কলেজে পড়ে, যে যুবক কলেজে পড়ে, যাদের কাছে মোবাইল দিয়েছেন তাদের মোবাইলের আইডি চেক করুন, ফেসবুকের আইডি চেক করুন, কি নামে সে সেখানে পরিচিত আছে, তার মোবাইল চেক করুন। একটা অ্যাপস খুঁজে পাবেন, সেই অ্যাপসটা যদি থাকে আপনার ছেলে সমকামিতায় লিপ্ত আছে, অ্যাপসটার নাম হচ্ছে BLUED, ব্লুড। এই ব্লুড অ্যাপসের দ্বারা ছড়িয়ে পড়েছে এই নোংরামিটা। তারা হোটেলে গিয়ে নিজেদের মধ্যে সমকামিতা করছে। এমনকি আমার কাছে প্রুফ আছে, এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার একটা যুবক ভোটের সময় দুটো মিলিটারির সঙ্গে পর্যন্ত সেক্স করেছে মুসলমানদের যুবক, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এদিকে হেফাজত করুক। আমি এদের জন্য দোয়া করি আমার আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই যুবক দিকে হেফাজত করো, আমার এই সমস্ত যুবক ভাই দিকে হেফাজত করো। আমি বলে যাব প্রত্যেকটা যুবক ভাইকে হাত তুলে বলুন, আজ থেকে আমরা নামাজি হব সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দেবো, যদি একটু বুঝতে পারেন আপনার এই বন্ধু নোংরামির মধ্যে আছে, নোংরামির পথে যাচ্ছে, তাকে দাওয়াত দিয়ে নিয়েছে, কোনো আলেমের শরণাপন্ন করেন। আপনার যদি বোঝাবার ক্ষমতা না থাকে আমাদের মতো মৌলবীদিকে ডাকুন, ইনশাল্লাহ আমরা বসতে রাজি আছি। তাদেরকে বুঝাবো, তাদেরকে কিয়ামত বুঝিয়ে দেবো, আমার আল্লাহকে চিনিয়ে দেবো, আমার আল্লাহকে। আমার ভাইয়েরা চলুন এরপরে তৃতীয় নম্বর যেটা,
সেটা হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আমাদেরকে যে রিজক দান করেছে আমরা সেখান থেকে সকলে ব্যয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের জন্য খরচ করুন, আল্লাহর রাস্তায় খরচ করুন। এরপরে আগে চলুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদিকে বিশ্বাস করতে হবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে পঞ্চম নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মরণের পরে আরেকটা জিন্দেগি আছে, সেই জিন্দেগিটা হচ্ছে পরকালের জিন্দেগি, কিয়ামতের ময়দান। এই পাঁচটা কথার উপরে আমল করতে হবে এবং বিশ্বাস করতে হবে। হে আমার বিশ্ব নবী বলো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে একমাত্র কামিয়াব আর তারাই একমাত্র হিদায়াতের উপরে আছে। এরপর আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো তুমি যত দাওয়াত দিবে দিয়ে নাও, যত কোরআন শোনাবে শোনাও, যত বলবে বলে নাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবী বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথায় আপনার কথা মানবে না? আমার আল্লাহ বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা। কোনো ঘরে যদি তালা মেরে দেয়া হয় সেই বাড়িতে আর প্রবেশ করা যায়? আল্লাহ বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে। তোমরা যত দাওয়াত দিবে আর কোরআন শোনাবে শোনাও, তাদের হৃদয়ে প্রবেশ করবে না। ওয়া আলা সামিহিম, তাদের কানেতে মোহর মারা গেছে, যত বুঝাবে বুঝাও, যত বলবে বলো, তাদের কানে আর প্রবেশ করবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। আজান হয়, চায়ের দোকানে বসে আড্ডা মারে, আল্লাহর ঘরের দিকে ধাবিত হয় না। তাদেরকে বললে তারা যায় না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে বলে দাও তাদের জন্য পরকালে আমি আল্লাহ রব্বুল ইজ্জত কঠোর শাস্তি রেখে দিয়েছি। আমার আল্লাহ তাআলা পরকালে বড় কঠিন শাস্তি রেখেছেন। কিয়ামতের দিনে আল্লাহ বিভিন্ন কোয়ালিটির মানুষকে যে যেরকম গুনাহ করবে সেই রকম কোয়ালিটি হিসাবে আল্লাহ দাঁড় করাবেন। এটা নয়, অনেকজন মনে করে আমার এরকম শরীর, আল্লাহ এই শরীরই দাঁড় করাবে, কিন্তু যখন জাহান্নামে নিক্ষেপ করবে, কিছু কিছু মানুষের শরীরকে কষ্ট দিবার জন্যে সুবিশাল করে দেওয়া হবে। তার শরীরকে আমার আল্লাহ নিজের কুদরতে বড় করবেন যাতে করে সে কষ্ট বেশি পায়। এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হবে। কিয়ামতের দিনে আমার ভাইয়েরা, জাহান্নামীরা দাঁড়িয়ে থাকবে, জান্নাতীরা দাঁড়িয়ে থাকবে, গোটা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে, যারা প্রকাশ পেয়ে যাবে জাহান্নামে যাবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা যখন জাহান্নামকে টেনে ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ শিকল দিয়ে টেনে ধরে থাকবে, জাহান্নাম তখন তর্জন গর্জন মারতে শুরু করবে। কোরআনে আছে সূরা সিজদায় আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্বনবী বলে দাও কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে। তার একটা প্রুফ আমার আল্লাহ প্রথমেই বললেন, রব্বানা আবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। এত সুন্দরভাবে আমার আল্লাহ বুঝলেন কিয়ামতের দিনে জাহান্নামীরা সেদিনে দেখতে পাবে জাহান্নামের তর্জন গর্জন। আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, লিলিহানসিকা দেখতে পাচ্ছি, আমাদিকে আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, আর পরে আমরা ভালো কাজ করব, নেক কাজ করে আনবো। আমার আল্লাহ কোরআনে বললেন, তাদেরকে বলা হবে লামলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জাহান্নাম এবং জান্নাতকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। ওই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই পরকালের ভয় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পরকালের প্রতি মহাব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। কষ্ট কখন হয় জানেন? 1400 বছর আগে এত সুন্দর আদর্শ দিয়ে গেল কে? আমার নবীজি। দাড়ি রাখা সুন্নত না সুন্নত লয়? আমার তো কষ্ট হয় এই সমস্ত আলেম ওলামাদের দাড়ি দেখে। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি।
অনেকজন ইউটিউবে বলে এরকম পাগলা হুজুর দাড়ি নেই, কিন্তু তারা তো জানে না হুজুরের দাড়ি বের হয়নি, তো আমি কি করব? তাহলে টানতে হবে, টেনে বার করতে হবে, উপায় নেই। তো আমি আল্লাহ যাকে যেরকম দিয়েছি, দাড়ি এত সুন্দর দিলেন। আপনাদের মনে আছে গত বৎসর কিংবা তার আগের বৎসর উত্তরপ্রদেশের একজন পুলিশ অফিসার, এত বড় বড় দাড়ি ছিল। যোগী আদিত্যনাথের সরকার প্রশাসন বলল থানার বড়বাবু আপনাকে দাড়ি কাটতে হবে, সাসপেন্ড করেছিল এসপি, সাসপেন্ড করা হলো, দাড়ি কেটে ডিউটি জয়েন করতে হবে। তিনি এক সপ্তাহ পরে দাড়িগুলো চেঁচে এসে ডিউটি জয়েন করেছিলেন। মুসলমান যুবকরা ঝড় তুলে দিয়েছিল ফেসবুকে যোগীকে, ইসলামের ওপরে এত বড় অত্যাচার, মুসলমানের ওপরে অত্যাচার। আমি বলতে চাই, আমরা তো সকলে জানি যোগী আমাদের প্রকাশ্য দুশ্মন। তুমি কোন দুশ্মন যে 95% মুসলমান ভাই সেলুনে বসে নিজের দাড়িগুলো চেঁচে ফেলিয়ে দেয়? তাদেরকে কি বলে গালি দেবেন আপনি? তাদেরকে কোন দুশ্মন বলবেন নবীজির? বড় কষ্ট লাগে। আমার নবীজি বলেছেন দাড়ি বড়, গোপ ছোট। জানেন ইসলাম এত সুন্দর। আজকে আমি আপনাকে একটা ক্লু দিয়ে যাই আপনাদিকে, আপনার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে তাকে আমরা কষ্ট দেবো না, জোরে বলুন ইনশাল্লাহ। আমার নবীজি বলেছেন সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমাদের দেশে দেখবেন ফেসবুকে একটা ছড়িয়েছিল শিক্ষিতদের কাছ থেকে, ধর্ম যার যার উৎসব সবার, পড়েননি আপনারা? ওই জন্যই তো আমাদের দেশে শিক্ষিতরা বউকে পেছনে বসিয়ে নিয়ে, ছেলেকে বসিয়ে নিয়ে দুর্গা উৎসব দেখতে গেছে। উৎসব সবার, ধর্ম যার যার। যদি এটা সত্য হয়, আমি এটা পড়ার পরে চিন্তা করলাম আল্লাহ খুবই সুবিধা হলো, কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। ঠিক বলছি না ভুল?